ডোমজুরের জয়চণ্ডীতলা পারুই পাড়ায় ভোরবেলায় প্রৌঢ়া মহিলাদের কাছ থেকে সোনার গহনা ছিনতাই। ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর 5টা নাগাদ ডোমজুরের জয়চণ্ডীতলা পারুই পাড়ায় নিজের বাড়ির সামনে ফুল তুলছিলেন অলকা পারুই, বয়স 65। সেই সময় পিছন দিক থেকে দুজন বাইক আরোহী এসে তার দুই কানের সোনার দুল ছিনতাই করে চম্পট দেয়। ছিনতাইবাজরা এমনভাবে কানের দুলগুলি টানে যাতে মহিলার দুই কানের নিচের অংশ ছিঁড়ে যায়। কান থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। সেই অবস্থায় তাকে প্রথমেই ডোমজুর গ্রামীণ হাসপাতাল এবং পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ভোরের বেলায় ওই বাড়ি থেকে কিছুটা দূরে সেই সময় একজন মহিলা নিজের বাড়ির সামনে ফুল তুলছিলেন। তাকে ওই দুজন বাইক আরোহী ছিনতাইবাজ রাস্তার ঠিকানা জানার নাম করে তার থেকেই সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। ওই সোনার হারের দাম প্রায় 1.5 লক্ষ টাকা বলেই জানিয়েছেন হীরা দাস নামে ওই প্রৌঢ়া। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। এই নিয়েই তারা তদন্ত শুরু করেছে। ডোমজুরের সোনার দোকানের ডাকাতির এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। এখনো পর্যন্ত কোনো ডাকাতির টিকিট পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ। তার উপরেই পরপর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তারা চাইছেন দোষীদের দ্রুত গ্রেপ্তার করুক পুলিশ। কালে উঠে আমি গেটটা খুলে চলে গেছি ওখানে ফুল তুলতে। গাছের গোড়ায় ফুল সবে তুলছি, এইখানটা গাছটা, এইখানটা আমি তুলছি, আর এই আমার একদম পেছনেই দাঁড়িয়েছে দুটো লোক। এবার কে লোক আমি চিনতে পারিনি। আমি লোক দুটো জিজ্ঞাসা করছে যে কোথায় ওষুধ তোলে জানো? আমি বলছি না তো, আমি ওষুধ তোলে কোথাও জানি না। তো ওটা তুলছি, ও পেছন দিয়ে এসে এরম দাঁড়িয়ে এরম করে একটা, এরম করে একটা, একবার এটা একবার করে পাককে ছিঁড়ে নিয়ে চলে গেল। কজন? দুজন। কিসে এসেছিল? কিসে? ওই মোটরসাইকেল এসেছিল। তো আপনার কি নিয়ে গেছে? ছিঁড়ে কি নিয়ে গেছে? কি নিয়ে গেছে আপনার থেকে? কি নিয়েছে? ওই তো দুটো পাথর দেওয়া কানে সোনার 8-10টা সোনার ছিল। সোনা, হ্যাঁ। সোনার চেন আর ওই কানে দুটো। তো ওকে পাককে ছিঁড়েছে না, পাককে ছিঁড়েছে বলে আমার কানটা চলে গেছে। এই যে আমার কান, এই যে কানটাই এটা কোথায় চিকিৎসা করালেন? কোথায় এটা? এটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, ছিঁড়ে গেছে। তো ডাক্তার কোথায় দেখিয়েছেন? ডাক্তার এটা কি করে দিয়েছে? হ্যাঁ, কোথায় দেখিয়েছেন? কোথায়? ওই যে মাকড়দা আচ্ছা, হাসপাতালে যাননি? তারাপদ ডাক্তার। হাসপাতালে যাননি? হাসপাতালে হ্যাঁ, আগে গেলাম সকালে। তো আচ্ছা, ওরা একটা কি দিয়ে ওষুধ একটু দিয়েছিল, ওরা বললে হাওড়ায় চলে যাও। কখন ঘটেছিল ঘটনাটা? কখন ওই আনুমানিক? তো 5টাই হবে, আমি তো ঘড়ি দেখিনি। সকালবেলাই হবে, সকাল একদম বলবো। থানাকে জানিয়েছেন? থানাকে জানিয়েছেন? হুম? থানার কাছে অভিযোগ করেছেন? থানাতে? হ্যাঁ। থানাতে কি করতে যাবো? আমার কান ছুটোছুটি করতে আমার জ্বালা দিচ্ছে কানে, আমি তো ডাক্তারখানায় যাবো। আচ্ছা, আমি বাড়িতে চলে এসেছি। ভয় পাচ্ছেন এই ঘটনায়? এবার ভয় পেতে হবে না যে আমি ফাঁকে বেরোবো কি করে? আমি সন্ধ্যেবেলা ফাঁকে বেরোই, রাত্রিরে ফাঁকে বেরোই, রাত 10টায়ও ফাঁকে বেরোই। আমার ছেলে আসে খাওয়া দাওয়া করে, আমি 10টায় ফাঁকে বেরোই। গরম হয় রাস্তায়, আলো চারদিকে ফাঁকা রাস্তা, রাস্তায় কালই তো বেরিয়েছি 10টা, তখন ওরা ফলোচক করেছি কি আমি। আমরা ওই যে সকালবেলা আমরা শুয়ে আছি, মা ভোরবেলা ওঠে, ডেলি ওঠে ফুল তুলতে গেছে। ফুল তুলতে গেছে, দুজনে এসছে বাইকে করে। এবার দুজনে বাইকে করে এসছে, মা দেখে নে এসছে, আর মা চেনেও না। এবার মা দাঁড়িয়ে এদিক ওদিক করেছে লোক দুটো এদিক ওদিক করে মাকে ধরেছে, হাত ধরে ধরেছে, কিছু দু একটা কথা জিজ্ঞাসা করেছে, বলেছে। বলার পর এসে কানে দুটোকে ধরেছে, দুটোকে কান দুটোকে পুরো একদম ছিঁড়ে নিয়েছে। আর সোনার জিনিস ছিল, কানে ছিল সোনা, তো পুরো কান দুটোকে পুরো ছিঁড়ে গেছে। এই ঘটনা কি প্রথম হলো এই এলাকায়? এই ঘটনা প্রথমই হয়েছে এখানে। তো এটা কি আতঙ্কিত? এটা নিয়ে আতঙ্কিত মানে বিরাট আতঙ্কিত। কেন এখানে ছেলেরা সবই কাজে যায়, এখানে মেয়েরা তো বাড়িতে মেয়েরাই থাকে। এবার স্কুলে যে আমাদের এখানে সবই বাগান, এবার স্কুলে যেতে হলে সেখানেও বাচ্চাদের নিয়ে মা হচ্ছে স্কুল গেছে, বাচ্চা চলে গেলে স্কুল দিয়ে এলো, ঠিক আছে, তখন স্কুলে লোকজন পাওয়া যায়। এবার যখন যাচ্ছে আনতে দুপুরবেলার টাইমটা, তখন হয়তো সবাই তো একসাথে হয় না, কি আলাদা আলাদা যাচ্ছে, তখন ওইখানে বাগানের দিকে, তখন ওখানে দিকে একটা আতঙ্কিত আছে। আমাদের এদিকটা হলে আতঙ্কিত নেই, আমাদের বাগান দিকে আমার শর্টে হয়। আজকে কটা চিন্তা হয়েছে? আজকে মোটামুটি আমার মার হয়েছে, আর শুনলাম দুটো হয়েছে। আমাদের একটা পাশেই একটু মানে 1/2 কিলোমিটার হবে না, মানে কাছাকাছি একটা হয়েছে, আর একটা হয়েছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানাইনি। পুলিশকে আমি হসপিটালে গেছি, হসপিটালে যখন গেছি, ও কান নিয়ে হসপিটালে গেছি, হসপিটালে দেখি একটা পুলিশও এলো, তার একটা পেটে কিছু হয়েছিল, একটা লেগেছিল। তো উনি দেখলেন, যেটা কিছু বলেননি। চিকিৎসা কোথাও করালেন না? চিকিৎসা করি আমি তো ওখান থেকে হসপিটালে চলে এসেছি, আমাদের হাওড়ায় ট্রান্সফার হয়েছে। হাওড়ায় যাবো, অতখানি কান নিয়ে ততক্ষণ আমার সব শেষ হয়ে যাবে, যন্ত্রণা হচ্ছে। এবার নিয়ে আমি আমাদের মাকড় দেওয়া আছে, মাকড় সেখানে ডাক্তারখানায় গেলাম, ডাক্তারখানায় গিয়ে সেখানে সেলাই ফেলাই করে নিয়ে তারপরে এই বাড়িতে। তাহলে অভিযোগ করবেন না আপনি?
অভিযোগ তো করারই অভিযোগ আমাদের, আমি এখানে করো মনে করছি, কিন্তু আমাদের পাড়া থেকে অভিযোগ করে দিয়েছে তার আগে। আচ্ছা তার আগে ওখানে একটা হয়েছে, সেটা আমাদের ফোন এসেছিল, ফোনেতে আমাদের অভিযোগ করেই দিয়েছে, বলছে থানা থেকে পুলিশ আসবে বলেই দিয়েছে। আচ্ছা আপনি আপনার নাম? আমার নাম নীলকান্ত পাড়ুই, আপনি কে হন? আমার মা।